মাওয়া মাছের আড়তে বৃষ্টির মধ্যেই পদ্মার মাছ এছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছ ধরে জেলেরা নিয়ে আসছে। সকাল সকাল বেশ জমজমাট হয়ে উঠেছে পদ্মার মাছে, চাষের মাছে, নদীর মাছে, খালের মাছে, হাওরের মাছে। এই দেখুন দর্শক, বেশ বড় বড় চিংড়ি মাছ। এইসব চিংড়ি মাছগুলো ময়নট ঘাটে কিন্তু দেখা যায় না, মাওয়া মাছের আড়তে আসলে দেখা যায়। এই দেখুন দর্শক, মাওয়া মাছের আড়তে বিভিন্ন জায়গার ইলিশ মাছে বেশ জমজমাট হয়ে উঠেছে। এই দেখুন দর্শক, মাওয়া মাছের আড়তে বিশাল বড় বড় আয়ের মাছ, এগুলোর সাইজ কিন্তু এক একটা, এই দেখুন বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, পদ্মার পাঙ্গাসের সাথে যদি এই পদ্মার পাঙ্গাসের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। এগুলো দেখুন, কয়েকদিন বরফে রাখার কারণে এই মাছটার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, সাদা সাদা। আর আজকে ধরা যদি পাঙ্গাস মাছ আপনারা দেখেন, সেটা দেখবেন যে অনেকটা এই গায়ের রং লাল টকটকা এবং উপরের কালার খুবই মসৃণ। আর এই পাঙ্গাসের কালার দেখুন কেমন কালার। এই দেখুন, মাওয়া মাছের আড়তে আসলে এই ধরনের চিত্রগুলো দেখা যায়। দড়ি দিয়ে কিন্তু ফিতা দিয়ে বেঁধে রাখে, বাঁকা করে রাখে ইলিশ মাছগুলো। বিশাল বড় দর্শক পদ্মার আয়ের মাছ, একদম বিশাল বড়, 10 কেজি ওজনের পদ্মার আয়ের মাছ মাওয়া মাছের আড়ত। এই দেখুন দর্শক, মাওয়া মাছের আড়তে বিশাল সাইজের একটা কোরাল মাছ দেখা যাচ্ছে। এই ধরনের কোরাল মাছ কিন্তু পদ্মায় খুবই কম পাওয়া যায়। বিশাল সাইজের কোরাল মাছ, আনুমানিক ওজন হবে। মাওয়া মাছের আড়তে বৃষ্টির মধ্যেই পদ্মার মাছ এছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছ ধরে জেলেরা নিয়ে আসছে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম মুন্সিগঞ্জের বিখ্যাত মাওয়া মাছের আড়তে। চলেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মাওয়া মাছের আড়তে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। দেখুন মাওয়া মাছের আড়তের সামনের চিত্র। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে বিখ্যাত পদ্মার মাছের এবং বিভিন্ন জায়গার মাছের আড়ত মাওয়া। সকাল হতে না হতে খুবই জমজমাট হয়ে থাকে। এখানে কিন্তু সব জায়গার মাছই পাওয়া যায়। আজকে অনেক সকালে ঢাকা নবাবগঞ্জ থেকে মুন্সিগঞ্জ মাওয়া মাছের আড়তে চলে আসছি। দেখুন এই পাশে কিন্তু পদ্মার মাছ এছাড়াও বিভিন্ন জায়গার মাছ বিক্রি হচ্ছে। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এখানে কেমন সাইজের ইলিশ মাছ পাওয়া যায় আর কি কি মাছ পাওয়া যায় সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে প্রচুর কাস্টমার এই মুন্সিগঞ্জ মাওয়া মাছের আড়তে প্রতিদিন পদ্মার মাছ কিনতে আসে। অনেকেই এখান থেকে পদ্মার মাছ কিনতে এসে বিভিন্ন জায়গার মাছ কিনে নিয়ে যায় ভুল করে, না চেনার কারণে। অনেক বিষয়ে কথা বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই পাশে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন দর্শক, অন্য জায়গার ইলিশ মাছ খুবই জমজমাট। এখানে যদিও কেজি হিসাব করে মাছগুলো বিক্রি হয় বেশিরভাগ সময়, আবার মাঝে মাঝে নিলামেও বিক্রি হয়। 1250 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখুন পদ্মার ইলিশ মাছ, এগুলো পদ্মার না যদিও, 1250 টাকা কেজি। যে কিনবে 1250 টাকা হিসাবে দরে ব্যাপারীরা কিনতে পারবে। এগুলো কিন্তু সাইজ হবে 900 গ্রাম 800 গ্রাম সাইজের ইলিশ মাছ। এই দেখুন এই পাশে কিন্তু আরো ইলিশ মাছ। এই দেখুন দর্শক, মাওয়া মাছের আড়তে প্রচুর ইলিশ মাছ, বিভিন্ন সাইজের ইলিশ মাছ কেমন দামে বিক্রি হচ্ছে সবকিছু এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। মাওয়া মাছের আড়তে যখনই আসি বিভিন্ন রকম চিত্র দেখতে পাই, যে চিত্রগুলো দেখতে আসলে সত্যি ভালো লাগে। অন্য জায়গায় কিন্তু তেমন চিত্রগুলো দেখা যায় না। এখানে
মোটামুটি 900 গ্রাম সাইজের ইলিশ মাছ 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। 900-800 গ্রাম সাইজের ইলিশ মাছ। এই দেখুন এগুলো কিন্তু অন্য অন্য জায়গার ইলিশ মাছ। একটু রিল্যাক্স হোক, তারপর দেখাই। একটু সবার প্রথমে আড়তটা ঘুরে ঘুরে দেখি কোথায় কি মাছ আসছে। মাওয়া মাছের আড়তে ব্যাপারীরা কিন্তু এখনো বেশি মাছ কিনতে পারে নাই। ব্যাপারীরা মাছ কেনার চেষ্টা করছে। মাছগুলো কেনার পরে এই মাঝখানে কিছুটা সময় রেখে দিবে, তারপরে কিন্তু ব্যাপারীরা বাজারে নিয়ে যাবে মাছগুলো। এই দেখুন এই পাশে মাছ কাটাও হয়। আড়তটা একটু ঘুরে দেখি, তারপর আড়তদারদের সাথে একটু কথা বলবো কেমন দামে 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়, 2 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়। আমি যেহেতু একজন ইউটিউবার, তো আমার কাছে আসলে মিথ্যা বলার কিছু নেই। কাস্টমার হলে হয়তো বা কম বেশি দাম বলে আড়তদারেরা, আর ব্যাপারীদের ক্ষেত্রে আবার আলাদা। ব্যাপারীদের যদি দাম জিজ্ঞাসা করা হয় তখন তারা অনেকটা চড়া দাম বলে। এই পাশে পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে 7500। দর্শক দেখুন পদ্মার 4টা ইলিশ মাছ, আনুমানিক একটা সাইজ হবে 1 কেজির কাছাকাছি সাইজ, 7500 টাকা। একটু সামনে গিয়ে দেখাই আপনাদের। 7500 টাকা পদ্মার, 7500 টাকা। একটার সাইজ 900 গ্রাম 800 গ্রাম সাইজের ইলিশ মাছ 7500। কয়েকটা ছোট, একটা একটু বড়, 7500 টাকা। 7500 টাকা। বেশ টাটকা ইলিশ মাছ। অন্য অন্য জায়গায় যে ইলিশ মাছ দেখলাম সেগুলোর চেয়ে কিন্তু এগুলো টাটকা মনে হচ্ছে। পদ্মার ইলিশ 7800। 7800 টাকা। খুবই সুন্দর পদ্মার ইলিশ। একটু পরে এই পাশে গুড়া মাছ বিক্রি হবে। একটা ইলিশ কিন্তু 1 কেজি সাইজের হবে। একটা মাছ 1 কেজির বেশি হবে। আর 3টা মাছ কিন্তু 700 গ্রাম 800 গ্রাম সাইজের ইলিশ মাছ 7800 টাকা। এখনো বিক্রি শেষ হয়নি, হয়তো বা আরো চড়া দামে বিক্রি হবে। ইতিমধ্যে 7800 টাকা উঠেছে। হ্যাঁ ভাই, দেখুন বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার আসছে। ঢাকার অনেক মানুষ অন্য অন্য ঘাটগুলো ভালো করে চিনে না, মাওয়া ঘাটটা ভালো করে চিনে, কারণ এখানে রাতে অনেকেই ইলিশ দিয়ে ভাত খেতে আসে। তো সেই তুলনায় সেক্ষেত্রে এই মাওয়া মাছের আড়তটা অনেকেই চিনে। এজন্য ঢাকার খুচরা কাস্টমার, যারা বড় কাস্টমার, তারা কিন্তু সহজেই এই মাওয়া মাছের আড়তে চলে আসে পদ্মার মাছ কিনতে। এই দেখুন এখনো কিন্তু জমজমাট হয়ে ওঠে নাই, হয়তো বা একটু পরেই জমজমাট হয়ে উঠবে মাওয়া মাছের আড়ত। এই দেখুন দর্শক, এখনো বিক্রি তেমনভাবে শুরু হয়নি। ভাই মাছ কি বিক্রি এখনো শুরু হয়নি? পুরোপুরি জমজমাট হয়ে কয়টা বাজে? দর্শক, যেমন মৈনট ঘাট, মেঘুলা ঘাট, নারিশা ঘাট বা অন্য অন্য ঘাটগুলো যেমন আসলে মাছ কম, এই মাওয়া ঘাটেও কিন্তু মাছ কম। এখন ঘড়িতে প্রায় 5:45 বাজে। যতটা জমজমাট হওয়ার কথা ততটা কিন্তু জমজমাট দেখা যাচ্ছে না। সে কি বড় ব্যাপারী? আচ্ছা, নিয়মিত মাছ বিক্রি করে কোথায় ভাই? ঢাকা কোন জায়গা? ঢাকা গ্যান্ডারিয়ার ব্যাপারী দেখা যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়তে। এই যে ভাই এগুলো 400 গ্রাম 500 গ্রাম ইলিশ মাছ কত করে বিক্রি করতেছেন? দর্শক 1100 টাকা। এগুলো কোন জায়গার ইলিশ ভাই? চাঁদপুরের ইলিশ মাছ 1100 টাকা কেজি। 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ। আপনাদের দেখাবো সর্বোচ্চ সাইজের ইলিশ মাছ এই মাওয়া মাছের আড়তে কেমন দামে বিক্রি হচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সব কিছুই দেখাবো, অনেক বিষয়ে কথাও বলবো। দেখতে থাকুন ভিডিওটি। এই দেখুন 2900 টাকার মাছ। কি মাছ বিক্রি হচ্ছে এখানে? পদ্মার আয়ের মাছ বিক্রি হচ্ছে এখানে, একটু দেখি। এই দেখুন আয়ের মাছ
2900 টাকা দুইটার মাছ। এগুলো সাইজ কিন্তু প্রায় 1 কেজি সাইজের মাছ হবে। 2900 তাজায়ের মাছ পদ্মার। কাস্টমার কম, কেউ কেউ আসলে দেখছে আবার চলে যাচ্ছে। 2900 টাকা দুইটার মাছ। চলেন আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো দেখার চেষ্টা করি। মাওয়া মাছের আড়ত 2900 টাকা। মাওয়া মাছের আড়তে যখনই আসি তখনই আসলে ভিন্ন কিছু দেখা যায়, কারণ অন্যান্য মাছের আড়তগুলো কিন্তু এতটা বড় না আর এত ব্যাপারী দেখা যায় না। মাওয়া মাছের আড়তে যতটা ব্যাপারী দেখা যায়, শুধুমাত্র পদ্মার মাছ না, শুধুমাত্র পদ্মার মাছ না, এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার মাছ আসে। হাওরের মাছ, নদীর মাছ, চাষের মাছ, পদ্মার মাছ, ডাঙ্গার মাছ, সব জায়গার মাছই দেখা যায়। একটু পরে হয়তো বা আরও মাছ আসবে। ব্যাপারীরা আমাকে বলতেছে ভাই অপেক্ষা করুন, একটু পরে কিন্তু আরও মাছ আসবে। দেখার চেষ্টা করবো আসলে একটু পরে কেমন মাছ আসে। এই দেখুন কালো কালো বোয়াল মাছ। এই মাছগুলো যদিও পদ্মার না, তবে আপনারা মাওয়া মাছের আড়তে এসে যখনই ব্যাপারীদের বলবেন এই মাছগুলো কোন জায়গার, তারা কিন্তু বলবে পদ্মার অথবা দেশি মাছ। আপনাকে চিনে নিতে হবে কোনটা পদ্মার এবং কোনটা চাষের। এই পাশে বড় বড় চিংড়ি মাছ দেখা যাচ্ছে, অন্য অন্য জায়গার চিংড়ি মাছ। দেখুন দর্শক, বেশ এই দেখুন দর্শক, বেশ বড় বড় চিংড়ি মাছ। এইসব চিংড়ি মাছগুলো ময়নট ঘাটে কিন্তু দেখা যায় না, মাওয়া মাছের আড়তে আসলে দেখা যায়। তবে এগুলো কিন্তু 100% পদ্মার কিনা সেটা বলা মুশকিল। আমি একটু জিজ্ঞাসা করব, দেখি ব্যাপারে কি বলে। ভাই এগুলা কি পদ্মার নাকি চিংড়ি মাছ? চিংড়ি মাছ পদ্মার। এগুলা কোন জায়গার? দর্শক সে কিন্তু সত্যি কথা বলছে, এগুলো কিন্তু পদ্মার না, অন্য জায়গার চিংড়ি মাছ। ভাই চিংড়ি মাছ কোন জায়গার এগুলা? পদ্মার। কত করে কেজি বিক্রি করতেছেন চিংড়ি মাছ এগুলা? 1800 টাকা। ভাই সত্য করে বললে, আমি তো আর কাস্টমার না, সত্যি করে বললে ভালো হইতো। 1800 টাকা কেজি। দর্শক এই ব্যাপারই বলতেছে 1800 টাকা কেজি, যদিও মাছগুলো হয়তো বা অন্য জায়গার। যাই হোক, আপনাদের যদি পছন্দ হয় দামাদামি করে কিনবেন এইসব মাছগুলো। আর এই দেখুন এখানে কিন্তু বেশ বড় ইলিশ মাছ, প্রায় 1.5 কেজি সাইজের ইলিশ মাছ। ভাই এগুলো সাইজ কেমন ইলিশ মাছগুলো? হ্যাঁ 1.5 কেজি সাইজের। কত করে বিক্রি করতেছেন 1.5 কেজি সাইজের ইলিশ মাছ? 2.5 কেজি না? কত ভাই সর্বোচ্চ সাইজগুলা? 3200 টাকা। বেশ বড় ইলিশ মাছ মাওয়া মাছের আড়তে। এগুলো কিন্তু এক একটা 2.5 কেজি সাইজ, 1.5 কেজি 2.5 কেজি সাইজ ব্যাপারীদের ইলিশ মাছ। 3200 টাকা কেজি দাম চাচ্ছে, হয়তো বা 100-200 টাকা কম বেশি হবে। এর পাশাপাশি দেখুন পদ্মার পাঙ্গাস মাছ। অনেকেই আপনারা তাজা পাঙ্গাস মাছের সাথে এইসব পাঙ্গাস মাছের তুলনা করেন, তখন কিন্তু খুবই দুঃখ লাগে। তাজা পাঙ্গাসের দাম এইসব পাঙ্গাসের থেকে কিন্তু 500 টাকা কেজি বেশি হবে। ব্যাপারীরা কিনে রাখছে কতদিন আগের পাঙ্গাস সেটা আসলে বলা মুশকিল। দেখুন শক্ত হয়ে আছে, বরফ দিয়ে রাখছে বেশ কয়েকটা পাঙ্গাস মাছ। আপনাদের নিলামের বড় ইলিশ মাছগুলো দেখাবো। নিলামে বড় ইলিশ মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। সব সময় কিন্তু ব্যাপারীদের সামনে সব সত্য কথা বলা যায় না, এই জন্য একটু পরে আমি বলার চেষ্টা করি সত্য কথাটা। কি আস্তে 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 খুবই সুন্দর সুন্দর ইলিশ মাছ বিক্রি হয়ে যাচ্ছে। ভাই এগুলা কেমন সাইজ ইলিশ মাছ? দর্শক ব্যাপারে আড়তদাররা কিন্তু সবসময় আসলে বলতে চায় না। বেচা কিনের সময় সে বলতেছে ভাই একটু পরে আসেন। কিছু কিছু সময় আড়তদারেরা কিন্তু তাদের সিক্রেট বিষয়গুলো সহজে বলতে চায় না, যেহেতু প্রথম বাজার শুরু হলো। তারা যদি সঠিক দাম বলে সেটা অনেকেই দেখবে, আবার ব্যাপারীদের উপর প্রভাব পড়বে, এই জন্য কিন্তু সহজে অনেক সময় বলতে চায় না। বেচা কেনা শেষে হয়তো বা বলবে যে ভাই এমন দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এই পাশে দেখুন
এই পাশে দেখুন চাষের মাছগুলো নিয়ে আসছে। এখানে প্রচুর প্রচুর মাছ বিক্রি হয়, বিভিন্ন জায়গার মাছ। ঢাকা ভরে ভরে অন্য অন্য জায়গার মাছ নিয়ে আসছে। মাওয়া মাছের আড়তে শুধু পদ্মার মাছ না, বিভিন্ন জায়গার মাছগুলো বিক্রি হয়ে থাকে। 300 টাকা কেজি রুই মাছ, বড় বড় সাইজের রুই মাছ 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে দেখুন আরো বিভিন্ন জায়গার ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, পদ্মার পাঙ্গাসও দেখা যাচ্ছে। প্রচুর প্রচুর ইলিশ। এখান থেকেই বিভিন্ন জায়গায় দোহার, নবাবগঞ্জ, এছাড়াও মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় ইলিশ মাছ ব্যাপারীরা কিনে নিয়ে যায়। এগুলো কিন্তু অন্য জায়গার ইলিশ মাছ, বরিশালের ইলিশ। 400 গ্রাম থেকে 300 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ মাছও পাওয়া যাচ্ছে এই মাওয়া মাছের আড়তে। প্রচুর জমজমাট, প্রচুর জমজমাট। যেমন চাষের মাছ বিক্রি হয় তেমনই কিন্তু পদ্মার মাছও বিক্রি হয়। এগুলো কিন্তু চাষের পাবদা মাছ, দেখুন খুবই সুন্দর পাবদা মাছ, চাষের পাবদা। আসলে চাষের মাছ তো আপনারা খেতে চান না, এই জন্য দামও আমি আসলে ওইভাবে বলতে ইন্টারেস্টেড না। এই দেখুন মাগুর মাছের বাচ্চা, কি সুন্দর সুন্দর মাগুর মাছ, যদিও চাষের মাগুর মাছ। এসব মাগুর মাছ অনেকেই খায় না। এই পাশটাতে চাষের মাছগুলো বিক্রি হয়ে থাকে। মাগুর মাছ, পাবদা মাছ, কই মাছ, তেলাপোয়া মাছ। এই পাশে আরো ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দেখুন বেশ বড় বড় ইলিশ মাছ, 1 কেজি সাইজের ইলিশ মাছ, খুবই সুন্দর ইলিশ। ভালো ভালো মাছগুলো মাওয়া মাছের আড়তে আসলে আপনারা কিনতে পারবেন। তবে পদ্মার ইলিশ মাছ কিন্তু খুবই কম। এখন পর্যন্ত এক জায়গায় দেখলাম যে পদ্মার ইলিশ মাছ নিলামে বিক্রি হচ্ছে। 4টা ইলিশ ছিল, 1 কেজি 2 কেজি 3 কেজি ইলিশ মাছ প্রায় 7,500 টাকা। কিন্তু আমি বিক্রি শেষ পর্যন্ত ছিলাম না। ওই পাশে পদ্মার মাছগুলো আসার সাথে সাথে বিক্রি হচ্ছে। চলেন আরও মাছ দেখাবো আপনাদের। এই দেখুন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ, চোখ দেখলেই বোঝা যায় পদ্মার ইলিশ, তাজা ইলিশ, একদম ফ্রেশ ইলিশ মাছ, ফ্রেশ ইলিশ। বিক্রি হয়েছে নাকি ভাই ইলিশ মাছগুলো? কত টাকা বিক্রি হবে ভাই? কেজি ভাই 2200 টাকা কেজি। কোন জায়গায় ইলিশ ভাই এগুলা? পদ্মার ইলিশ, এত সস্তা 2200? দর্শক 2200 টাকা কেজি দাম চাচ্ছে। এগুলা সাইজ কেমন? 1 কেজি সাইজের না? 1 কেজি সাইজের ইলিশ মাছ 2200 টাকা বলতেছে ভাই। ঘটনা কি সত্য নাকি আমাকে একটু কম বললেন? অন্য অন্য জায়গায় তো ভাই মাওয়াই যে মৈনটে নারী সাথে 1 কেজি সাইজ ইলিশ মাছ বিক্রি হয় 3200 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে কি মাওয়া ঘাট কি সেই তুলনায় বাটপার কম? কোন কি দর্শক খুবই সুন্দর সুন্দর মাছগুলো দাম চাচ্ছে 2200 টাকা কেজি। এখানে একজন ব্যাপারী বলতেছে আঙ্কেল আমি মাওয়া আসছি, আমি ভিডিও করতেছি, আমি আপনাকে একটু পরে ফোন দিই। হ্যাঁ হ্যাঁ, দর্শক এখনো কিন্তু আরো তেমন ভাবে জমজমাট হয়ে ওঠেনি। এই পাশে আরো বিভিন্ন রকম, এই দেখুন পদ্মার চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি মাছ 1600 টাকা। পদ্মার ইলিশ মাছ, এই পাশটাতে পদ্মার মাছ বিক্রি হয়ে থাকে 1600 টাকা, আনুমানিক 1 কেজির একটু বেশি হবে। 1600 টাকা একদম তাজা চিংড়ি মাছ, 1600 টাকা। এই ইলিশ মাছগুলো কিন্তু এখনো বিক্রি হয়নি, অনেকক্ষণ আগে আপনাদের দেখাইছিলাম, নিলাম পদ্মার ইলিশ মাছ।
এর পাশাপাশি দেখুন পদ্মার পোয়া মাছ, খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ। এই পাশে 2000 টাকা কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখাই। বাইলা মাছ বিক্রি হচ্ছে, আনুমানিক 4 কেজির মতো হবে। 2000 টাকার মাছ, পদ্মার ফ্রেশ মাছ। দর্শক, মাঝে মাঝে পদ্মার মাছ বিক্রি হয়, আবার মাঝে মাঝে চাষের মাছও বিক্রি হচ্ছে। 350 টাকা, 350 টাকার চাষের জিওল মাছ, কই মাছ 350 টাকা। অনেকেই ভাববেন যে একবার পদ্মার মাছ একবার চাষের মাছ, এটা আপনারা বুঝতে পারবেন না। তাই বলবো, মাছ যারা চিনেন না তো তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। কিছুক্ষণ আগে এই জায়গাটাতে বিক্রি হলো পদ্মার মাছ, আবার এখন কিন্তু বিক্রি হচ্ছে চাষের মাছ। তাই বলবো একটু ভেবেচিন্তে নেবেন। পদ্মার মাছের দাম কিন্তু খুবই বেশি, আর চাষের মাছ সেই তুলনায় কম দাম। যদি ভুলে নিলামে দাম বেশি উঠে যায় তবে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। দেখুন, ব্যাপারীরা মাছগুলো কিনে কিনে এখানে রেখে দিচ্ছে। আমি একটু আপনাদের সব ধরনের মাছের দাম জিজ্ঞাসা করব ব্যাপারীদের কাছে, যে অন্য অন্য মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। যেমন পদ্মার পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হচ্ছে এখানে, অন্য অন্য জায়গার পাঙ্গাস মাছ। এই পাশটাতে চাষের মাছ বিক্রি হচ্ছে। চাষের মাছ যখনই আসি এখানে চাষের মাছ দেখতে পাই, প্রচুর প্রচুর চাষের মাছ বিক্রি হয়। নিরঞ্জন দাস মৎস্য আড়ত, এখানে কিন্তু রুই মাছ বিক্রি হচ্ছে 270 টাকা রুই মাছ। দেখুন, 270 টাকা রুই মাছ। এসব মাছগুলো বাজারে বিক্রি হয় 350-400 টাকা কেজি বিক্রি হয়, একটু বড় বড় সাইজের। 260 টাকা কেজি বিক্রি হলো পদ্মা চাষের রুই মাছ। আর ওদাররা অল্প সময়ের মধ্যে অনেক মাছ বিক্রি করে, তাদের কিন্তু অনেক চাপ থাকে। মাঝে মাঝে তারা কিন্তু রাগারাগিও করে ব্যাপারীদের সাথে। অল্প কিছু দেশি মাছ দেখাই, এগুলো কিন্তু পদ্মার মাছ, পদ্মার ন্যাচারাল মাছ। কিছু কিছু ব্যাপারীরা অল্প অল্প পদ্মার মাছ কিনে, আবার কিন্তু তারা চাষের মাছও রাখে। আজকে অন্য অন্য দিনের তুলনায় মাছ কিন্তু কম। এখানে বিশাল বড় বড় বেশ কয়েকটা আয়ের মাছ আসছে। এই দেখুন দর্শক, মাওয়া মাছের আড়তে বিশাল বড় বড় আয়ের মাছ। এগুলোর সাইজ কিন্তু এক একটা 6 কেজি 7 কেজি করে, 3 কেজি। পদ্মার পাঙ্গাস মাছ। ভাই, আয়ের মাছগুলো কত করে কি বিক্রি করতেছেন? 2200 টাকা কেজি। এগুলো কোন জায়গার আয়ের মাছ ভাই? অরিজিনাল পদ্মা না? এই বড়টা কথা নিয়ে ওজন 10 কেজি ওজনের আয়ের মাছ 2200 টাকা কেজি যাচ্ছে। মাওয়া মাছের আড়ত, এখন ঘড়িতে সময় 6টা বাজে। আর পদ্মার পাঙ্গাস কত ভাই কেজি? পদ্মার পাঙ্গাস মাছ 1300। ভালোই, মোটামুটি 6 কেজি ওজনের পাঙ্গাস 1300 টাকা কেজি দাম চাচ্ছে ব্যাপারী। মাওয়া মাছের আড়তে আসলে ব্যাপারীদের সাথে আপনারা দামাদামি করে মাছগুলো কিনতে পারবেন। তবে নিলামে সব কাস্টমার কিন্তু মাছ কিনতে পারবেন না, আপনারা বুঝতেই পারবেন না যে মাছের দাম কেমন হতে পারে। ব্যাপারীরা মাছগুলো কিনে দীর্ঘ সময় কিন্তু এই মাওয়া মাছের আড়তে রেখে দেয়। ভাই, রুই মাছ কত করে বিক্রি করেন? 1200 টাকা কেজি। আর রিটা মাছ কত করে? 1800-2000 টাকা কেজি মাওয়া মাছের আড়ত। যদিও এখানে আসলে অন্য অন্য সময় প্রচুর রিটা মাছ রুই মাছ দেখা যায়, এখন মাছ কম। এই জন্য দেখুন বড় বড় ব্যাপারীদের অল্প রিটা মাছ, রুই মাছ, আয়ের মাছ, আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনাদের দেখাবো ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে মাওয়া মাছের আড়তে। আর এই পাশটাতে কিন্তু নিলামে বিক্রি হচ্ছে
পদ্মার মাছ, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ কেনার কতটা ভিড় দেখুন। 1600 টাকা এক ঝাঁকা চিংড়ি মাছ, 1600 টাকা, আনুমানিক কিন্তু 3 কেজির বেশি হবে। 1600 টাকা, 1700 টাকা উঠে গেল। পদ্মার চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি, তাজা চিংড়ি মাছ, এই ধরনের চিংড়ি মাছ নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন। 1600 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর ফ্রেশ চিংড়ি মাছ। এই ধরনের চিংড়ি মাছ এখন প্রতিটা আড়তেই দেখা যায়। এই দেখুন, এক পাশে ধরে নিয়ে আসছে মাছগুলো, ঝাঁকায় আলাদা করার, ঝাঁকায় ঢালার পরই বিক্রি শুরু হয়ে যাবে। মাওয়া মাছের আড়তে পদ্মার বিভিন্ন রকম তাজা ফ্রেশ মাছ। আপনারা চাইলে এই মাছগুলো নিলাম থেকে কিনতে পারবেন আড়তদারদের কাছ থেকে। মাওয়া মাছের আড়ত, 3 কেজি অথবা 2.5 কেজির মতো হবে। 1600 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার চিংড়ি মাছ। এই পাশে আরো বিভিন্ন রকম তাজা মাছ নিয়ে আসছে। খুবই সুন্দর ফ্রেশ মাছ, মাওয়া মাছের আড়ত। এই দেখুন, আরো এক ঝাঁকা চিংড়ি মাছ আসছে, পদ্মার ফ্রেশ চিংড়ি। এগুলো কিন্তু নতুন পানির চিংড়ি মাছ। বর্ষার পানি যখন বৃদ্ধি পায় এই ধরনের চিংড়ি মাছগুলো প্রতিটা পদ্মার মাছের আড়তেই আমরা দেখতে পাই। দেখা যাক কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে প্রায় 3 কেজির মতো হতে পারে, 3 কেজির বেশি হবে হয়তো। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, বৃষ্টিও হতে পারে সকাল সকাল। এখন ঘড়িতে সময় 6টা বাজে। 1600 টাকা এক ঝাঁকা ডিমা চিংড়ি মাছ, খুবই সুন্দর ফ্রেশ চিংড়ি। ভালো মাছের চাহিদা আলাদা দেখুন। তবে এখনো যারা আসলে চিংড়ি মাছ কিনে তারা কিন্তু আসে নাই বেশি, এজন্য কিন্তু বিক্রি হচ্ছে না। 1600 টাকা ইতিমধ্যে দাম উঠেছে পদ্মার ফ্রেশ চিংড়ি। যারা চিংড়ি মাছের ব্যাপারে এইসব মাছ দেখলে তারা কিন্তু 1 মিনিটের মধ্যে এই মাছগুলো কিনে নিয়ে যাবে। 1600 টাকা। দেখা যাক এক ঝাঁকা চিংড়ি মাছ কত টাকা বিক্রি হয় পাইকারি নিলামে। একদম ফ্রেশ চিংড়ি দেখুন, প্রতিটা মাছ কিন্তু তাজা। 1600 টাকা, 1600 টাকা। চলেন অন্য পাশে গিয়ে একটু দেখি আর কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার চিংড়ি মাছগুলো। এক ঝাঁকা চিংড়ি মাছ 1600 টাকা। প্রথম ঝাঁকা 1600 টাকা বিক্রি হয়েছে, দ্বিতীয় ঝাঁকাও 1600 টাকা দাম উঠেছে। আপনারা যারা পদ্মার মাছ পছন্দ করেন, দেশি মাছ পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু অন্য বাজারগুলোতে যেতে পারেন। মাওয়াও আসতে পারেন যদি মাওয়া আপনাদের জন্য সহজ হয়। তবে এখানে কিন্তু সব ধরনের মাছ বিক্রি হচ্ছে। পদ্মার মাছ, চাষের মাছ, বরিশালের মাছ, সব জায়গার মাছ দেখা যাচ্ছে। এই দেখুন, এগুলো কিন্তু 1 কেজি সাইজের ইলিশ মাছ নিলামে বিক্রি হচ্ছে। এই পাশে ইলিশের সব ব্যাপারই এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গার ইলিশের ব্যাপারী যারা ইলিশ মাছ কিনে তারা কিন্তু এখানে ভিড় করেছে ইতিমধ্যে। তবে ওই পাশটাতে ইলিশ মাছ সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। এই যে এই পাশটাতে বাজারে আপনারা যখন ঢুকবেন, ঢোকার সময় কিন্তু আপনারা ইলিশ মাছের যেই আড়ত সেখানে আপনারা দেখতে পাবেন ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আমি অনেকদিন পর মাওয়া মাছের আড়তে আসা হলো আমার। তবে মাওয়া মাছের আড়তে বেশি আসা না হওয়ার কারণ হলো আমাদের দোহার নবাবগঞ্জে বেশ কয়েকটা মাছের আড়ত থাকাতে সেই মাছের আড়তগুলো নিয়ে ভিডিও করা হয় বেশি। এই দেখুন, এখানেও কিন্তু ইলিশ মাছ ব্যাপারীরা কিনে সিরিয়াল দিয়ে রাখছে। এর পাশাপাশি কালো এক ঝাঁকা চিংড়ি মাছ একটু দেখার চেষ্টা করি মাছগুলো কেমন এবং কত টাকা দাম চাচ্ছে। কালো চিংড়ি মাছ তো অনেকেই আপনারা পছন্দ করেন না। এই দেখুন, এসব চিংড়ি মাছের সাথে যদি আপনারা পদ্মার সাদা চিংড়ি মাছের তুলনা করেন তাহলে কিন্তু হবে না দর্শক। এগুলো একটু কালো চিংড়ি মাছ, হয়তো বা অন্য জায়গার চিংড়ি মাছ। ব্যাপারীরা এই ধরনের চিংড়ি মাছগুলোর দাম চাচ্ছে 3200-3000 টাকা কেজি। এই দেখুন, বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। পদ্মার পাঙ্গাসের সাথে যদি এই পদ্মার পাঙ্গাসের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। এগুলো দেখুন, কয়েকদিন বরফে রাখার কারণে
এই মাছটার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, সাদা সাদা। আর আজকে ধরা যদি পাঙ্গাস মাছ আপনারা দেখেন, সেটা দেখবেন যে অনেকটাই গায়ের রং লাল টকটকা এবং উপরের কালার খুবই মসৃণ। আর এই পাঙ্গাসের কালার দেখুন কেমন কালার কিন্তু খুবই ফ্যাকাশে। আপনারা অনেকেই পদ্মার অনেক দিন বরফে রাখা পাঙ্গাসের সাথে এসব ফ্যাকাশে পাঙ্গাস মাছের যদি তুলনা করেন তাহলে কিন্তু হবে না দর্শক। কিছু কিছু জিনিস বুঝতে হবে, তাজা মাছের চাহিদা। এই দেখুন, মাওয়া মাছের আড়তে আসলে এই ধরনের চিত্রগুলো দেখা যায়। দড়ি দিয়ে কিন্তু ফিতা দিয়ে বেঁধে রাখে, বাঁকা করে রাখে ইলিশ মাছগুলো। এইসব চিত্রগুলো মৈনট ঘাটে খুবই কম দেখা যায়। মাওয়া ঘাটে আসলে এই ধরনের বাঁকা করে বাঁধা দড়ি দিয়ে ইলিশ মাছগুলো দেখা যায়। এগুলো সাইজ হবে 700 গ্রাম, 600 গ্রাম, 800 গ্রাম সাইজের ইলিশ মাছ। এই পাশটাতে পদ্মার মাছ অথবা অন্য বড় বড় মাছগুলো কাটা হচ্ছে। যারা মূলত একটু শৌখিন মানুষ, দাম দিয়ে ভালো মাছ কিনতে চান, তাদের জন্য মাওয়া আসাটা আসলে কতটা যৌক্তিক হবে সেটা আপনারা এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। যে এখানে ব্যাপারীদের মরা মাছগুলো বিশাল বড় দর্শক, পদ্মার মাছ একদম বিশাল বড়, 10 কেজি ওজনের পদ্মার মাছ, মাওয়া মাছের আড়ত, বেশ বড় মাছ। ভাই এটা কি জাতের মাছ? এরা তল্লা না? তল্লায়ের মাছ। আসলে তল্লায়ের মাছগুলো কিন্তু বেশ বড় হয়। বিউস, তল্লা, গুজিয়ার মাছগুলো বেশি একটা বড় হয় না, ওগুলো 3, 4, 5 কেজি হয়। আর বেশিরভাগ সময় তল্লা বা বেউসায়ের মাছগুলো কিন্তু 10 কেজি, 12 কেজি হয়ে থাকে। অন্য ব্যাপারীদের মাছগুলো একটু দেখাই কেমন দামে বিক্রি হচ্ছে আজকে। আকাশে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই দেখুন, এখানে পদ্মার একটা ছোট মাছ 1 কেজির বেশি হবে। এর পাশাপাশি পদ্মার পাঙ্গাস মাছ, এগুলো হয়তো বা একদিন আগের পাঙ্গাস মাছ, যার কারণে প্রাণ চলে গেলেও কিছুটা টাটকা। একটু আগে আপনাদের যেই পাঙ্গাস মাছটা দেখাইছি, তো সেটার তুলনায় কিন্তু এই পাঙ্গাস মাছগুলো বেশ ভালো, খেতেও বেশ ভালো হবে। আচ্ছা, এই পাঙ্গাস মাছগুলো কত টাকা কেজি দাম চাচ্ছি একটু দেখি। ব্যাপারী কিছু সময় আসলে ব্যাপারী আমাদের ইউটিউবারদের কাছে দাম বলতে চায় না। না বলার কারণ হলো তারা সঠিক দাম বলতে চায় না, কাস্টমারদের সাথে দামাদামি করে তারা। ভাই পাঙ্গাস মাছগুলো কত টাকা কেজি বিক্রি করতেছেন? 1300-1400 টাকা কেজি দর্শক। ব্যাপারীর মাছ 1300-1400 টাকা কেজি দাম চাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে। এই দেখুন পদ্মার রিটা মাছ, এর পাশাপাশি ফ্রেশ ইলিশ মাছ, এগুলো পদ্মার ইলিশ মাছ মনে হচ্ছে। বিশাল সাইজের একটা কুড়াল মাছ দেখায় আপনাদের। এই দেখুন দর্শক, মাওয়া মাছের আড়তে বিশাল সাইজের একটা কুড়াল মাছ দেখা যাচ্ছে। এই ধরনের কোরাল মাছ কিন্তু পদ্মায় খুবই কম পাওয়া যায়। বিশাল সাইজের কোরাল মাছ, আনুমানিক ওজন হবে 8 কেজির মতো হতে পারে। খুবই বড় কোরাল মাছ। ভাই কয় কেজি হবো কোরাল মাছটা? 7 কেজি। কোরাল মাছ কত করে কেজি বিক্রি করেন ভাই? কেজি কোরাল মাছ 1300 টাকা কেজি। মাওয়া মাছের আড়তে বলে বিক্রি হয়েছে, ব্যাপারী বলল। কিছু সময় আসলে মাছের দাম ব্যাপারীরা যা বলে সেটাই আমাদের বলতে হয়। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে মাওয়া মাছের আড়তে সকাল সকাল। এই ভিডিওটি আর বড় করব না, আমি আসলে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মাওয়া মাছের আড়তে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে অথবা ব্যাপারীরা বিক্রি করছে। অন্য সময়ের তুলনায় মাওয়া মাছের আড়তে পদ্মার মাছ কম, দেশি মাছ কম, মানুষের জমজমাট কম, কাস্টমার কম, ব্যাপারী কম, সব মিলিয়ে এই হলো মাওয়া মাছের আড়তের সর্বশেষ অবস্থা। এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অথবা মাওয়া মাছের আড়ত নিয়ে আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে নেবেন।